বাড়ির যেকোনো অনুষ্ঠানের আনন্দ যেন অন্যরকম একটি উৎসব। পরিবার, হাসি, আড্ডার ভালোবাসায় ভরে ওঠে চারিপাশ। এই মুহূর্তগুলোই জীবনে সবচেয়ে বড় মূল্যবান স্মৃতি হয়ে থাকে। বাড়ির যেকোনো অনুষ্ঠান যেন শুধু একটি আয়োজন নয়, বরং এখানে এক একটা স্মৃতির ঠিকানা। এখান থেকেই শুরু হয় হাসি, আনন্দ আর ভরপুর ভালোবাসা। আপন মানুষের সাথে বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠান হয়ে ওঠে বিশাল উৎসব। যখন পরিবার একত্রিত হয়, বাড়িতে সুন্দর একটি অনুষ্ঠানের রূপ নেয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই হয়ে ওঠে সবার মহামিলন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটি লং ভিডিও নিয়ে। আমি প্রতিনিয়ত চাই প্রতি সপ্তাহে 2টি লং ভিডিও দিতে, বাট সময়ের কারণে দেওয়া হচ্ছে না। আমার ছোট্ট একটি বেবি আছে, বেবির জন্য প্রতিনিয়ত লং ভিডিও দিতে চেষ্টা করি, বাট আমি পেরে উঠছি না। বাট আমি চেষ্টা করি বরাবরই তোমাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য, আমার প্রতিটা মোমেন্ট। এখানে আমার ছোট্ট মামুনিটাকে আমি খাওয়াচ্ছি, যেহেতু আমার ছোট মামুনিটা 6 মাস পূর্ণ হয়েছে, এখন বাড়ি খাবার দিচ্ছি। আমাদের বাড়িতে অনেক দিন পর একটি অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাড়িতে অনুষ্ঠান করার মতন তেমন একটা মানুষ ছিল না, সবারই বিয়ে হয়ে গেছে, কম বেশি কেউ আর নাই, সবাই ছোট ছোট। শুধুমাত্র আমার একটা ভাতিজির অনুষ্ঠান ছিল, সেও তার বাচ্চা হয়েছে, বাচ্চা সহ উঠে নেবে তার শ্বশুর বাড়ির থেকে। আমাদের শরীয়তপুরে কিন্তু এরকম নিয়ম কারণ বেশি হয়, বাবু হলে শ্বশুর বাড়ির মানুষ এসে উঠিয়ে নিয়ে যায়, অনেক মানুষ এসে। সো আমার ভাতিজির শ্বশুর বাড়ির সব মানুষকে দাওয়াত করেছে, প্রায় 200 মানুষের আয়োজন। অনেকেই বলতে পারেন বাড়িগুলোর এই অবস্থা কেন? হ্যাঁ, আমি কারণগুলো বলছি। এটা সম্পূর্ণ আমাদের নতুন বাড়ি। আমাদের অনেক সুন্দর বাড়ি ছিল, সেখানে অনেক জমজট আয়োজন ছিল, অনেক সুন্দর সুন্দর ঘর ছিল, বাট আমরা পদ্মাপাড়ের মেয়ে, তাই পদ্মায় আমাদের সব বাড়িঘর ভেঙে চড়ে সব চুরমার করে দিয়েছে। নদী আমাদের বাড়িগুলো বিলীন করে দিয়েছে। নতুন করে এখানে জমিন কিনে আবার বাড়ি করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো আবার সুন্দর সে আগের মতন হয়ে উঠবে। সেই সুন্দর মুহূর্তগুলো কাটাবে আমার সুন্দর এই ফ্যামিলির মানুষগুলো। আমি খুব ছোটকালে আমার মাকে হারাইছি, আর কিছুদিন আগে আমার বেবি হওয়ার আগের 1 সপ্তাহ আগে আমার বাবাকে হারাইছি। আমি খুবই এতিম, আমার বাবা মা বলতে কেউই নেই, এখন শুধু আছে ভাই ভাবি। আমি ঢাকা থাকি, বাট ফ্যামিলিতে আমার তেমন একটা যাওয়া হয় না। আমার ভাই বাহির থেকে আসছে, অনুষ্ঠান ফালাইছে আমার বাতিজে, সেই উপলক্ষে আমি বাড়িতে যাওয়া। এখানে নতুন বাড়ি বলে কথা, আর এত প্রচন্ড গরম আর রৌদ্রটা অনেক বেশি। আমার মামুনিটাকে খাওয়া দাওয়া করে গোসল করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের শরীয়তপুরে ছোটখাটো ভাবে ভালো ভালো অনুষ্ঠান হয়, অনেক মজা হয়। আমি যখন বাইরে ক্যামেরাটা ধরেছি, দেখেন কি পরিমাণে রোদ্রের তাপমাত্রা। এখানে সুন্দর করে টেবিলগুলো সাজানো হচ্ছে, বাট এখনো প্যান্ডেল সাজানো হয়নি। কিছুক্ষণের ভিতরে সম্পূর্ণ সবকিছু হয়ে যাবে। এর তো বলতে বলতে সবকিছু কমপ্লিট, সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এত গরমের ভিতরে খাওয়া দাওয়া যে কিভাবে করবে আমি সেইটাই ভাবতেছি। তার ভিতরে যদি কারেন্ট না থাকে তাহলে কি অবস্থা আপনারা নিজেরই ভাবুন। এই আনন্দ, এই হাসি, এই চেনা মুখগুলোর বীর। বাড়ির অনুষ্ঠান যেন এক পবিত্র মিলন মেলা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মুহূর্তে মিশে থাকে স্মৃতি, আবেগ আর অগাধ ভালোবাসা। এখানে তো অনুষ্ঠান প্রায় শেষ হলো, এখন কাপড় চোপড়ের পালা। বাইরে ভাই মেয়েকে বিয়ে দিলে কত খরচ, খাওয়াইতে হয়, কাপড় চোপড় দিতে হয়, আবার মেয়েও দিতে হয়, কত কিছু দিতে হয়। অবশেষে আমার ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু আমার ভিডিওটা লং করব না। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।